যে ভারতবর্ষ মুনি ঋষিদের পূর্ণভূমি, যে ভারতবর্ষ সনাতন ধর্মের সংস্কৃতির শিকড় জড়িয়ে, সেই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে নিজের ধর্ম পালন করার জন্য সামান্য তিলক করে কপালে যাওয়ার জন্য অপমানিত হতে হলো এক স্কুল ছাত্রীকে। আচ্ছা, বলছিল যে স্কুলে তিলক পরা যাবে না, আর আজকে তোমরা তিলক দিয়ে আসছো, কালকে তোমাকে স্কুলে লিপস্টিকও দিয়ে আসতে পারো। আচ্ছা, এইভাবে বলছে। আচ্ছা, হ্যাঁ, ঠিকই শুনছেন। এক নামী স্কুলের নামী ম্যাডামের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠলো। একটি বাচ্চা মেয়ে কপালে তিলক পরে স্কুলে যাওয়াতে চোটে লাল হয়ে গেলেন ম্যাডাম। তিনি বললেন, আজ তিলক পরছো, কাল লিপস্টিক পরে স্কুলে আসবে। একবার ভাবুন তো, মেয়েটি তাহলে কি পাকিস্তানে গিয়ে তিলক পরবে? নিজের এই ভারতবর্ষের সনাতনী ভূমিতে যদি তিলক পরে নিজের ধর্ম পালন না করতে পারে। কিন্তু এই ছোট্ট বোনটি কিন্তু মাথা নত করেনি। সে স্পষ্ট ভাষায় প্রশ্ন ছুড়ে দিলেন সেই স্কুলের বিরুদ্ধে, সেই ম্যাডামের উদ্দেশ্যে, যে নিজের ধর্ম পালন করা কি অন্যায়? তবে কি আমরা আমাদের ঐতিহ্য ভুলতে বসেছি? আজ দেখুন, একটা স্কুলে সেখানে যদি আমাদের হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি পালন না করতে দেয়, তাহলে সেই শিক্ষার মূল্য কোথায়? আজ যদি আমরা এই বোনটির পাশে না দাঁড়াই, কাল হয়তো আমার বা আপনার বাড়ির বাচ্চাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই ভিডিওটি সর্বপ্রথম সর্বোচ্চ শেয়ার করুন। একজন সাধারণ ছাত্রী, সে দেখিয়ে দিল যে নিজের ধর্ম এবং সংস্কৃতি রক্ষার জন্য যখন অপমানিত হয় তখন কিভাবে প্রতিবাদ করতে হয়। আগে শুনুন সেই ছোট্ট বোনটির কথা। ভিডিও করছিল বোন, তাই তো? তো তোমাকে স্কুল থেকে কি বলছিল? মানে আমার ম্যাম বলছিল যে স্কুলে তিলক পরা যাবে না। স্কুলে তিলক করা যাবে না? হ্যাঁ, আচ্ছা, ম্যাম বলছিল যে স্কুলে তিলক পরা যাবে না, আর আজকে তোমরা তিলক দিয়ে আসছো, কালকে তোমাকে স্কুলে লিপস্টিকও দিয়ে আসতে পারো। আচ্ছা, এইভাবে বলছে। আচ্ছা, তো আমার কথাটা খারাপ লাগছে, যার কারণে আমি বাড়িতে গিয়ে ম্যামের সম্বন্ধে কিছু খারাপও বলিনি, ভালোও বলিনি। জাস্ট আমি সবার মতামত জানার জন্য ভিডিওটা বানাইছি, আর সবাইকে ভিডিওটা মানে যাতে তাদের মতামতটা আমাকে জানা। 100 বার। হ্যাঁ, তুমি একটা হিন্দু হয়ে, হিন্দু নারী হয়ে যা করছো, কথাটা ঠিক বলে না, আমার ভালো লাগে না, যার কারণে আমি ভিডিওটা বানাইছিলাম আর কথাটা সবাইকে জানাইছি। আচ্ছা, ঠিক আছে।